আনন্দ পাই না। এই কটা বিষয়েতে সর্বত্র বলছেন ঋষিরা, এতে কিছু মনুষ্য জন্মের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয়নি। আহার, নিদ্রা, ভয়, ইন্দ্রিয় তত্ত্ব, এই চারটি বিষয় ভালোভাবে মজাক করা, 5 তলা 6 তলা বাড়ি করে লিফট লাগিয়ে কত ভোগের আসবাবপত্র নিয়ে এসে আমরা সুখে আছি, কিন্তু শুকরটা ড্রেনের কাদায় পড়ে সেই রকম একই সুখ অনুভব করছে। তাকে নিয়ে এসে এই ঘরের মধ্যে রেখে দেওয়া হোক, আমার সেই খাটের উপরে তাকে শুতে দেওয়া হোক, লাফ দিয়ে সেখান থেকে নেমে চলে গিয়ে সেই ড্রেনের কাদায় শোবে, সেই বিষ্ঠা ভোজন করবে, সেইটি তার পরম সুখে। সুতরাং এই কটির দ্বারা বলছেন শ্রেষ্ঠত্ব হয়নি মনুষ্য জন্মে, সামান্য মেতদ। আর আমরা মনে করছি যে এইগুলো আমাদের কত উন্নতির লক্ষণ, কত উন্নত জীবন যাপন করছি। সামান্য মেতদ পশুভি নরানাম, এইগুলির উন্নতিকে উন্নতি বলা হয়নি। এই পশুর সঙ্গে আমাদের সঙ্গে সমান এইগুলো। তবে উন্নত কিসে? আমরা মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম বলি কিসে? ধর্মহিতেষাম অধিক বিশেষ, আমাদের বৈশিষ্ট্য তাদের মধ্যে, তাদের থেকে কি না আমরা ধর্ম যাজন করতে পারি। হ্যাঁ, ধর্মটা কি? আমরা ধর্ম বলতে কি বুঝি? ধর্মটা কি? সেই ধর্ম যেটা আমরা ধর্ম করে মনে করছি, বাবা মাকে খাওয়া দেওয়া আজকাল তো ধর্ম বলে উঠে গেছে পাশ্চাত্য অনুকরণে। স্ত্রী পুত্র প্রতিপালন, এইটি ধর্ম। আর নিজের পত্নীকে প্রতিপালন, এইটি বড় ধর্ম। পাশ্চাত্য দেশের যেটা বিচার, সেই প্রকার বিচারে আমরা শিক্ষিত ব্যক্তিগণ প্রতিষ্ঠিত হয়ে পড়ি। বাপ মাকে খেতে দিই না আজকাল শিক্ষা লাভ করে, তাতে আমরা অধর্ম হচ্ছে বলে মনে করি না। আমাদের দেশে এইসব ব্যবস্থা, এগুলো ঋষিদের সুব্যবস্থা নয়। তাদের দেশের ব্যবস্থার মতন বাবা মাকে এখন ওল্ড এজ হোমে পাঠিয়ে দাও, এইসব ব্যবস্থা হলেই আমাদের ভালো উন্নতির দেশ হলো। ধর্ম কি? আর ছেলের হাত ধরে মেয়ের হাত ধরে একবার করে স্কুলে নিয়ে গিয়ে দিয়ে আসা, আবার স্কুলে নিয়ে এসে যে আমার সময় আছে। ছেলেদের শিক্ষা দিতে দিতেই তো আমার সব সময় কেটে যাচ্ছে। এই হলো আমাদের ধর্ম যাজন। ছেলে মেয়েকে এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে মেম সাহেব করে তুলতে পারলি আমরা মনে করলাম আমাদের ধর্ম যাজন। ছেলে মেয়ের বিয়েতে 2-10 লাখ টাকা খরচ করতে পারলি আমাদের ধর্ম যাজন। কিন্তু আমাদের ঋষিগণ কি বলেছেন? ধনঞ্চ ধর্মৈক ফলং যত বই জ্ঞানম বিজ্ঞানম অনুপ্রশান্তি গৃহেষু যুঞ্জন্তি কলেবরেস্ব মৃত্যুং ন পশ্যন্তি দুরন্ত বীর্যম। এই হলো আমাদের বুদ্ধিমত্তা। এই দেহকে যতই তুমি ভালো ভালো খাদ্য দিয়ে পরিপুষ্ট করো না কেন, অবশ্যই মরবে। অদ্যবা অব্দশতান্তে মৃত্যুর বই পারিণাম যুগম। এই দেহের এইরকম ভাবে যত্ন করাটাই ধর্ম। দেহবাদী হয়ে আমরা বর্তমানে আমাদের প্রকৃত ধর্ম কি তাই অনুসন্ধান করি না। এই পশু পক্ষীরা তো তারা খাচ্ছে যাচ্ছে, তাদের পুত্র কন্যাকে প্রতিপালন করছে, মুখে করে করে এখান থেকে ওখান থেকে কীট পতঙ্গ বা শস্যের দানা নিয়ে এসে তাদের প্রতিপালন করছে, তাদের জন্য সর্বদাই রক্ষা করছি। আমিও তো তাই মানুষ হয়ে সেই কথাই করছি। এই ধর্ম কি কি তাহলে ধর্ম বলা হলো? এই
ধর্ম যাজনের দ্বারা, তো তারাও বলতে পারে ও তো আমরাও করছি আমাদের ছেলেপিলেকে, তুমি আবার ধর্মের দ্বারা শ্রেষ্ঠত্ব কিসের দাবি করো? ও ধর্ম আমরাও যাজন করি। সুতরাং এই ধর্মকে ধর্ম বলা হয়নি। তো কোন ধর্মকে বলা হয়েছে? গৃহেষু যুঞ্জন্তি কলেবরেশ্ব মৃত্যুং ন পশ্যন্তি দুরন্ত বীর্যম। এই দেহকে যতই আমরা ভালো করে তোয়াজ করি, সুখে রাখবার চেষ্টা করি, অবশ্যই মরবে। তো ফলম যত বই জ্ঞানম অনুপ্রশান্তি, জ্ঞান বিজ্ঞান অনুপ্রশান্তি, শান্তি লাভ হয়। কোন ধর্মের দ্বারা শান্তি লাভ হবে? খুব ভালো করে ঘর বাড়ি ছেলে মেয়ে খাওয়ালে বা অন্যকে খেতে দিলে ঠিক কি লাভ হবে? কোনটা হলো আমাদের প্রকৃত শান্তির প্রদানকারী ধর্ম? আমি যদি নিজে খাই, প্রচুর পরিমাণে ভোগ করি, আমি সেই রকম পদ্ধতিতে যদি সেই শান্তি না পাই, অন্যকে সেই রকম ভাবে খাওয়া দাওয়া ভোগের বস্তুগুলি দিয়ে তারই বা কি করে সেই শান্তি লাভ হবে? বড়লোক যা আমাদের দেশে কিছু তো আছে, তারা তো প্রচুর পরিমাণে খায় পরে থাকে, তারা শান্তি লাভ করেছে। সুতরাং দেশে সবাই যদি আমরা বড়লোক হয়ে যাই, তাহলে আমাদেরও শান্তি হবে। এই বিচার কি সত্য বিচার? সুতরাং শান্তি হবে কিসে? শাস্ত্র আমাদের এই বিষয়ে কি বলেছে? নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাং একো বহুন এক যবিধাতি কামান তেষাং আত্মস্থন্তে অনুপশ্যন্তি ধীরা তেষাং শান্তি শাশ্বতী নেতরেষাম। কাদের হবে শান্তি? সেই পরম নিত্য বস্তুকে যে দেখতে, সেই আত্মস্থ সেই বস্তু রয়েছেন। গীতা আমাদের কি বলেছেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া সর্বভাবেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি আনং পাশ্যতি সাত্বতম। শান্তি কোথায় পাওয়া যাবে? নিজে খেয়ে পড়ে থেকে সেই পরম নিত্য যে সত্য বস্তু, যিনি সর্বত্র রয়েছে, সমস্ত জীবের অন্তরে রয়েছে, বাইরে রয়েছে, সে তার প্রতি স্মরণ গ্রহণ করবে যে তেষাং শান্তি শাশ্বতী, নিত্যা শান্তি তারা লাভ করবে। ধর্ম হলো সেইটি। সেই ধর্ম মনুষ্যতর প্রাণী তারা কেউ যাজন করতে পারে না, একমাত্র মনুষ্য পারে। সেইটি হলো আত্মধর্ম, সনাতন ধর্ম, নিত্য ধর্ম। সেখানে হিন্দু মুসলমান ধর্মের ভেদাভেদ নাই। ভারতীয় ধর্ম সেই সনাতন ধর্ম। সে হিন্দুরও অধিকার, মুসলমানেরও অধিকার, খ্রিস্টানেরও অধিকার, সকলেরই অধিকার, কারণ সে সেই সনাতন বস্তু। কাল্পনিক হিন্দু মুসলমান খ্রিস্টান ইত্যাদি বলে যে পরিচয় আমরা দিচ্ছি, সেই সনাতন ধর্মকে ভুলে যাওয়ায় এই প্রকার কাল্পনিক মিথ্যা অভিমান এগুলি। নাহং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী ন চ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু পদ্মন নিখিল পরমানন্দ পূর্ণামিতাব্ধে গোপীভোচুর পদকমলোর দাস দাসানুদাস। এই প্রকার যে অভিমান, এইটি হলো বাস্তব সেই নিত্য বস্তুর অভিমান। এইটি হলো আমাদের স্বরূপে, এইটি হলো আমাদের বাস্তব ধর্মের পরিচয়। সেই সনাতন ধর্ম এই প্রকার শিক্ষা দিয়েছে। হ্যাঁ,
এই যে গোপী ভর্তি বললেন, এইসব কথাগুলো সনাতন ধর্ম হলেও এইগুলি তো হিন্দু ধর্ম হয়ে গেল। বলে হিন্দুই হোক, খ্রিস্টানই হোক, মুসলমানই হোক, যে ধর্মে বলবে সেই গোপী ভর্তুকে সেই তার ধর্মের সেই রকম সম্যক জ্ঞান লাভ হয়েছে বলতে হবে, কারণ সে বস্তু গোপী ভর্তা। যারা তাকে গোপী ভর্তা বলে জানে না, তারা তাকে ওই রকম ব্রহ্ম বা আল্লাহ বলছে, বা তারই একটি খণ্ড বিকাশ, তাকে ভগবান বলছে, গড বলছে, কিন্তু পরমোত্তম যে তার স্বরূপ গোপী ভর্তা তা তারা জানে না। এইটি সনাতন ধর্ম, সমস্ত জীবের ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কি শিক্ষা দান করতে এসেছেন, এই সর্বোত্তম ব্যাপার। তিনি আমাদের ওই চাল ডাল রাস্তাঘাট করে দিয়ে আর হাসপাতাল ভেটারনিটি হাউস করে দিয়ে বড় ধর্ম বলে এটি তিনি আমাদের শিক্ষা দেননি। তিনি জীবাত্মার কি করে এই যে অনাদিকাল থেকে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, শোক, তাপ ইত্যাদি যা ভুগছে সে তা থেকে অব্যাহতি পায় এবং জন্ম, মৃত্যু, তিতাপ এই কষ্ট থেকে সে নিষ্কৃতি লাভ করে পরা শান্তি লাভ করতে পারে। প্রচুর পরিমাণে খেয়ে পড়ে থেকে কি আমাদের সেই প্রকার পরা শান্তি লাভ হবে? এই ভারতের মধ্যে অল্প সংখ্যক হলেও কিছু সংখ্যক লোক তারা তো এই খাওয়া পড়া থাকা ব্যাপারে প্রাচুর্য লাভ করেছে, তাহলে তারাই কি আমরা বলবো শান্তি লাভ করেছেন? পৃথিবীর মধ্যে এমন সমস্ত দেশ রয়েছেন যাদের মধ্যে এইসব ব্যাপারে তারা অগ্রণী। আমেরিকা প্রভৃতি দেশ, ধনাঢ্য দেশ, খাওয়া পড়া থাকার প্রাচুর্যে তারা বাস করছে। যদিও এই কথা তর্কচ্ছলে স্বীকার করা হয়, কিন্তু বাস্তব বোধহয় এই প্রকার হতে পারে না। সেই দেশের লোকই তাহলে শান্তি পাচ্ছে, তবে স্ট্যাটিস্টিক্সে কেন দেখা যায় তারাই সব থেকে বেশি সুইসাইড করছে যদি শান্তি বাস করে তারা? এই প্রকার খাওয়া পড়া থাকায় উন্নতি বিধান করলেই যে আমরা শান্তি লাভ করব, সেটা কখনো শাস্ত্র আমাদের বলেননি। প্রকৃত শান্তি কি? বড় লোক হয়ে আমরা মনে করছি ঘর বাড়ি টাকা পয়সা, ব্যাসদেব আমাদের তাই বলছেন, নিত্যার্থী দেন বৃত্তি ন দুর্লভে ন আত্মমৃত্যু না গৃহা পত্যাত্ম পশুভি কা প্রীতি সাধিতই চলই। শান্তি এতে লাভ হতে পারে না যে সমস্ত বস্তু ধ্বংসশীল, সেই সব বস্তুকে সংগ্রহ করে আসক্ত হয়ে কখনোই শান্তি লাভ হতে পারে না। নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য বস্তু, তার প্রতি ওই রকম সেবা বুদ্ধি আসক্তি, সেইটি আমাদের শান্তির উপায় বলেছেন। এই জন্যই সনাতন গোস্বামী, এই জন্যই শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দের প্রসঙ্গে জীবকে শিক্ষা দিয়েছেন, বলো শাস্ত্রে সর্বাপেক্ষা আমাদের সাধ্য বস্তু বলে কোনটাকে বলেছে? কর্মী, জ্ঞানী, যোগী ইত্যাদি তারা যে পদ্ধতিকে ওই রকম ধর্ম বা চরম মঙ্গল বলে মনে করেছে, সেই সব কথাগুলি রামানন্দ রায় প্রথমেই বলল। মহাপ্রভু এহবাজ্য বলে সেগুলিকে খণ্ডন করেছেন। বর্ণাশ্রমচারবতা পুরুষেণ পরপুমান বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্য তত্ত্ব কারণম। তুই রাস্তাঘাটে এখন মর্নিং মর্নিং বলিস, কেন সুপ্রভাত তো বলিস না? তুই এখন হনিমুন চালু করে দিয়েছিস সমাজে ব্যবস্থার মধ্যে, ম্যারেজ অ্যানিভার্সারি করিস তুই এখন। তোর বাপ ঠাকুর দাদা এইসব করে করতে শিখিয়েছ থেকে? বলে তারা মূর্খ ছিল তাই করেনি, আমরা এখন শিক্ষিত হয়েছি তাই এইসব করছি, বড় ভালো করেছি। এই তো হলো আমাদের শিক্ষার দৌড়।
ধনাঢ্য ব্যক্তিগণ যত ব্যভিচারে লিপ্ত হচ্ছেন, সমাজকে সেই দিকে তাদের আদর্শে নিয়ে যাচ্ছেন। সবাই তাদের পিছু পিছু ছুটে ওই রকম ব্যভিচার পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই জগতে তখন আর ভগবানের চিন্তা কোথায় সম্ভবপর হবে? এতাবানেব লোকে অস্মিন পুংসাং ধর্ম পরস্মিত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণা দেবী। যমরাজ তিনি কি বলেছেন তার দূতগণকে উপলক্ষ করে মনুষ্যগণকে? তোরা সব মনে করেছিস সব এক, তরতম নেই কিছু ধর্মজগতে, সবই এক, সব এক, যে যা ইচ্ছে করো না কেন, ও ধর্মের সঙ্গে কি হতে আছে? যমরাজ নিজমকে কি বলেছেন? যার প্রতি ধর্মাধর্মের বিচার, আর যমরাজ আবার কি, আমরা সেসব মানি না। ওগুলো শাস্ত্রের প্রতি আমাদের এত বিশ্বাস। অন্য কোন ধর্মাবলম্বী এইরকম শাস্ত্রের প্রতি অবিশ্বাসী নয়। শাস্ত্রকে তারা পরম সত্য বলে বিশ্বাস করে, বাইবেলকে তারা সত্য বলে, কোরআন শরীফকে তারা সত্য বলে, তাদের নিজ নিজ ধর্মশাস্ত্রকে সেই প্রকার তারা সর্বোত্তম সত্য এবং শ্রেষ্ঠ বলে তারা বিচার করে। আর আমরা এমনই মোহগ্রস্ত হয়েছি, শাস্ত্রকারগণ সব মিথ্যা লিখে গেছে, বাজে লিখে গেছে, পেট চালাবার জন্য, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাবার জন্য এইসব কতগুলো ব্যবস্থা লিখে গেছে। এই তো আমাদের শিক্ষার ব্যবস্থা। আমরা বহুমানন করে আমাদের ছেলে মেয়েকে সেই শিক্ষা প্রদান করে মনে করছি আমাদের ছেলে মেয়েকে শিক্ষিত করব। ধিক ধিক আমাদের এই প্রকার বিচার। কি শিখছে তারা? পাশ্চাত্য দেশের যেরকম ভোগবাদ, আমাদের স্কুল কলেজের মাধ্যমে সেই সব শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে। বেহায়াপনা শিখছে, রাস্তাঘাটে সর্বত্রই ওই প্রকার ভোগের চিত্রে তারা লজ্জা বোধ করে না। যেসব গুলি অতীব লজ্জাকর এবং ক্ষতিকর বলে গোপন করে রেখে দিত স্বামী ঋষিরা, সেইগুলি এখন আমরা লজ্জা ভেঙে দিয়ে একবারে সর্বত্র দিবার আলোকের মধ্যে এনে প্রকাশ্যভাবে সেইগুলি ব্যবহার করছি। আহার নিদ্রা ইন্দ্রিয়করণ নিয়ে আমাদের পরম প্রয়োজন বলে আমরা বিবেচনা করছি। কিন্তু শাস্ত্রকার বলছেন সামান্য মেয়ে তৎ পশুহীনরা আনা। ও পশুরাও করে, পশুরাও খায়, শুকর হয়ে জন্মালেও বিষটা খাবে। পশু পক্ষী হলেও যা হয় কীট পতঙ্গ খাবে, কে খায় না? হ্যাঁ, আমরা ভালো ভালো খাই, তারা ভালো ভালো খায় না। দাও না শুকরকে এক থালা পরমান্ন, সে বিষটা পেলে সে পরমান্নের থালাকে ছেড়ে দিয়ে ছুটে যাবে সেই বিষটার দিকে, তার কাছে ওইটি শ্রেষ্ঠ।